এই মিয়া তুমি কে? ভাই আমি কে এটা পরে জানতে পারবেন, আমার আগে একটু ভিতরে যাইতে দেন তো। এই মিয়া আসতে কতক্ষণ আপনারা যাইতে দিব মানে? এরা কি মিয়া যেই সেই ক্লাব নাকি? এই ক্লাবে খেলতে হইলে আগে 2 লাখ টাকা দিতে হয়, তারপর খেলতে হয়। ভাই আমি এই জায়গায় জুয়া খেলতে আসি নাই, আমার ওয়াইফ ভিতরে আছে তো, ওরে নিয়ে বাসায় যেতে হবে, না হলে একটা বিপদে পড়ে যাবো ভাই। এই বউ আছে মানে? তোমার বউ কি জুয়ারি বউ নাকি? হ্যাঁ আমার বউ জুয়ারি বউ, এখন আমার ভিতরে যাইতে দেন। মায়ের খাওয়ার আগে টাকা ফুটো, ভিতরে তোমার বউ থাকুক আর শাশুড়ি থাকুক, বউর 5টার আগে এই ক্লাবের দরজা খুলবো না। ভিতরে যাইতে দিবেন নাকি আপনার ধাক্কায় দরজা সব ভেঙে নিয়ে ঢুকবো, কোনটা খুলবো? এই মিয়া আস্তে কথা কও, ভিতরে তোমার বউ থাকুক আর শাশুড়ি থাকুক। ওরে তুই এখানে কি করিস? রাবিনা বাসায় চলে, একটা সর্বনাশ হয়ে গেছে। আব্বা আম্মা তো হুট করে বাসায় চলে আসছে, আমার কিছু বলেও নাই। এখন আমি কি বলবো বুঝতে পারতেছি না। তোমার কথা জিজ্ঞেস করলো, আমি মিথ্যা কথা বলছি যে বাইরে আছে। তুমি একটু তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি। এই তুমি আমার হাত ধরার সাহস কোথা থেকে পেলে? হ্যাঁ ছাড়ো হাত। কি বলতেছো? আচ্ছা যা খুশি তুমি বাসায় গিয়ে বলো, এখন চলো। উফ কি স্টুপিডের মতো কথা। হ্যাঁ তুমি জানো এখানে কত টাকার জুয়া চলছে? হ্যাঁ এই গেম ছেড়ে আমি চলে যাব? কি ফানি কথাবার্তা। ওর 5টার আগে আমি বাসায় যাই, তুমি জানো না? জেনো এভাবে কেন কথা বলছো? তুমি কেন? তোমার বাপও যদি আসে না আমাকে নিতে, আমাকে তাও নিতে পারবে না। যাও ফোটো এখান থেকে। রাবিনা আমার কথাটা শোনো, আর দেখো আব্বা আমার সামনে তো মুখ দেখাইতে পারবো না, তুমি অন্য আরেকদিন আইসো, আজকে চলো। চলো না, আসো আসো প্লিজ, তুমি এই জায়গায় থাকতে পারবো না তো, আসো না। ভালো কথায় কাজ হচ্ছে না তাই না? আসো। ভালো কথায় কাজ হচ্ছে না তো যাও এখান থেকে, যাও। রাবিনা তুমি আমার চর মারলা? হ্যাঁ মারলাম তো কি হয়েছে? হ্যাঁ আমি তোমাকে মেরেছি, কি করো তুমি? পাল্টা আমাকে মারবে? মেরে দেখো। এখন এক থাপ্পড়ে যদি কাজ না হয় ঠিক আছে, আমার তো বন্ধু বান্ধব আছে, ওদেরকে দিয়ে মার খাওয়াবো। যাবে কি না? দেখো তুমি যা খুশি করো, কিন্তু এখন আমার সাথে চলো। আব্বা আমার সামনে তো মুখ দেখাতে পারবো না। কথা কি এখনো কানে গেল না? যাবো না আমি, যাও এখান থেকে। এই আসো না, আসো রাবিনা আমার কথা। এক্সকিউজ মি, আমি 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 আমার ওয়াইফের সাথে কথা বলতেছি। ওরে তুই যাবি না? এই বাউন্সার এ কই তোমরা? আমার কথা শুনো। রাবিনা আমার কথাটা শোনো। বলতে বললো কি করে? এখনই বের করো। হ্যালো আই কই তুই এখনো আসোস না কেন? সেই যে কখন গেছোস এখনো তুই ফিরতাছোস না, আমার তো ভালো লাগতাছে না। আম্মা এখন তো আমি মানে হাসপাতালে, ওই যে রাবিনার কাজিন একজন হাসপাতালে ভর্তি, তো ওই জায়গায় আসছে। কি কস? হাসপাতালে কেন, কি হইছে? ওই যে রাবিনার কাজিন ভর্তি, ওর পাশে কেউ নাই, ডাক্তার বলল যে রোগীর পাশে একজন থাকতে হবে, সেই জন্য আছে আর কি। ও আমি তো ভয় পাইয়া গেছিলাম। হায় আল্লাহ, যাক বৌমা ভালো আছে তো? দে বৌমার একটু দে। আম্মা হয়েছে কি, আমি তো একটু হাসপাতালের বাইরে মানে ওই ওষুধ কিনতে বের হয়েছি বুঝছো, আমি ওই হাসপাতালে গিয়ে তোমার সাথে কথা বলাই দেবো না? আচ্ছা ঠিক আছে, ভিতরে যাইয়া বৌমার লগে আমার একটু কথা কয়া দে। আর শোন, তগো হাসপাতালটা কি কাছে? আমারে কইলে আমি রুটি আর ভাজি তগো লাগে নিয়ে আসি। তোরা কখন থেকে না খায় রইছোস? না না আম্মা, লাগবো না, মানে আমরা বাইরে থেকে কিছু খাই নেবো, কোনো সমস্যা নেই আম্মা। আচ্ছা তোর গলায় এমন শোনা যাইতেছে কেন? কি হয়েছে তোর, সত্য করে কত? না কিছু না আম্মা, কিছু না, কোনো সমস্যা না, আমরা আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা তোমার কেমনে বলি,
তোমার ছেলের বউ আর আগের মতো নাই। তোমার ছেলের বউ আর তোমার ছেলের নাই, সে এখন জুয়ারি বউ হয়ে গেছে। কেমনে বলি তোমার? কি রে, তোগুলাই আমরা বসে রয়েছি, এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে বসে রয়েছি। হ্যাঁ আল্লাহ, তোর কপাল কাটছে কেমনে? হ্যাঁ, ও আম্মা, হয়েছে কি, মানে কালকে রাতে বাসে যাওয়ার সময় হুট করে কপালে চোট লাগছে, তেমন কিছু না। সাবধানে চলবি না। আব্বা সাবধানে ছিলাম, হুট করে হয়ে গেছে। তোমার তো শরীর খারাপ, সকালবেলা ঘুম থেকে উঠছো কেন? তোদের চিন্তায় ঘুম কি আসে রে বাবা? বৌমা তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ আল্লাহ, পোশাক আশাকের এই অবস্থা কেন? এটা কি কিনছো তুমি? আম্মা হয়েছে কি, ওর কাজিন ওরে গিফট করছে, তাই না? আম্মা আসলে হয়েছে কি, কালকে আমি শখ করে ড্রেসটা পরেছিলাম, তারপর হুট করে কল আসলো আর আমি চলে। তুমি এইভাবে কথা কইতেছো কেন? তুমি কোনো নেশা পানি করছো নাকি? আম্মা কি বলতেছো তুমি? মানে আরে হয়েছে কি, সারা রাত সজাগ ছিল তো, এই কারণে একটু মানে ইমব্যালেন্স, মানে ঘুমালে ঠিক হয়ে যাবে আম্মা, কোনো সমস্যা নাই। আম্মা, রোগীর সাথে থাকলে ভালো মানুষও রোগী হয়ে যায়, সেটা তো জানেন নিশ্চয়ই। এই আম্মা, এই তোমরা গ্রামে যাবা কবে? কি? গ্রামে যাবো কবে মানে? আইলামই তো মাত্র। তার বাপের চিকিৎসা করামু, আমার চিকিৎসা করামু, তারপরে যাবো। আমরা তো এবার 3-4 মাস থাকমু ভাই ভাই আইছি, কি গো, তাই না? 3-4 মাস? হ্যাঁ। কেন, কোনো সমস্যা আছে? হ্যাঁ না না বা সমস্যা নাই, সমস্যা থাকবে কেন? থাকো না, মানে থাকেন আপনারা, থাকেন, থাকলে তো ভালোই, থাকেন। ঠিক আছে আব্বা, আমি ফ্রেশ। হ্যাঁ যা যা। ফ্রেশ। এই ফরিদ, আরে এই ফরিদ, এই ওর সিগারেট কই? ওর সিগারেট বের করে দাও কুইক। আরে কি বলতেছো, আব্বা আম্মা বাড়িতে, তুমি সিগারেট খাবা? আব্বা বাড়িতে আসছে কেন? হ্যাঁ, আমার আব্বা আম্মা যে ভয় থাকবো? তোমার আব্বা আম্মা তুমি ভয় থাকো, যাও ইঁদুরের ঘর থেকে লুকায় থাকো। ভালোই ভালো আমার সিগারেট বের করে দাও, সিগারেট বের করো। মাথা কাজ করতেছে না। প্লিজ বোঝার চেষ্টা করো, আব্বা আম্মা বাড়িতে এখন সিগারেট না খেলে হয় না তোমার। এই তোরা বলছি না, এমনকি ভালোই ভালো সিগারেটটা বের করে দিবা, নাকি সারা বাড়ি আমি তস তস করে ফেলাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু তুমি বসো না, বসো, আমি দিতেছি। ধুর, জানতাম জানতাম তুমি এই কাজ করছো। দাও। ভাবি না, কয়েকটা দিন সিগারেট না খেলে হয় না? আরে না, হয় না, এটা তো আমার নেশা, তাই না? কিভাবে যাবে এটা? আচ্ছা, আমি যে চুপ করে আছি সেটা কি তোমার ভালো লাগতেছে না? আমি কি মুখ খুলবো? আমি মুখ খুললে কিন্তু তোমার বাপ মা একদম হার্ট অ্যাটাক করে মরবে। আচ্ছা শোনো না, যেটা হয়ে গেছে প্লিজ। আরেকটা কথা, মানে এই কয়েকটা দিন ক্লাবে যাও না? ক্লাবে যাবো না আমি? হ্যাঁ, আমি ক্লাবে যাবো না? আরে আমি একটা দিন ক্লাবে না গেলে তো দম বন্ধ হয়ে মারাই যাবো। আমি ক্লাবে যাবো না। তুমি জানো না আমি আমার লাইফটাকে কতটা ভালোবাসি, কতটা এনজয় করি, সেটা তুমি জানো না? ক্লাবে যাবো না, প্রতিদিন আমি ক্লাবে যাবো। আর বাতি দিতে আসলে না একদম সারা বাড়ি খবর করে ছাড়বো, কথাটা মনে রাখবা। আরে আস্তে, মানে আব্বা আম্মা বাসায় আছে, তুমি বুঝতেছো তো সিচুয়েশন। ভাত খাবি না? তোর হাতে সিগারেট কেন? তুই সিগারেট খাস কবে থেকে? তোর এই বদ অভ্যাস হয়েছে? আম্মা সি 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 সি, তোর এত অধপতন! হ্যাঁ না আম্মা, হয়েছে কি, কয়েকদিন হইলো ওটা ধরছি। আচ্ছা ঠিক আছে, আর সিগারেট খাবো না, এসে আমি রেখে দিলাম, আর খাবো না। তোর আব্বাই সারা জীবন নেশা ধূমপান অপছন্দ করছে, আর তুই? তোর বাপে জানলে? আরে জানি তো যে আব্বা সিগারেট খাওয়া পছন্দ করে না, হয়েছে কি, ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশে
হয়ে গেছে, আমি ছেড়ে দেবো বললাম তো। আমার পোলার এত তো পতন হইছে, হ্যাঁ? কত কষ্ট কইরা তোরে ভালো কইরা যত্ন কইরা মানুষ করছি, আর তুই কি না? আমার না খুব কষ্ট হইতেছে ভাবতেও। আর বৌমা তোমার সামনে বৈশা সিগারেট খাইতেছে, তুমি কিছু কও না? এত বড় সাহস! ও সাহস পাইলো কোত্থেকে? আম্মা তুমি যাও না, আমরা আসতেছি। জীবনে যে এই দেখতে হইব এটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। আম্মা ছেড়ে দেবো, ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। দেখছো তোমার কারণে কি হইল? আমি বলি তোমার আম্মাকে ভালো করে বলে দিই আমার বেডরুমে ঢোকার আগে যেন পারমিশন নেই ঢোকে। নেক্সট টাইম যেন এই ভুল না করে। তারপর এসে পড়লে তখন দেখবে আমার হাতে সিগারেট, সাথে আবার মদও খাচ্ছি। ভালোই হবে ব্যাপারটা, না? আমি না, আমার কথাটা শোনো না। কই গো ফরিদের মা, কই তুমি? কি ব্যাপার? ফরিদ, বোমা ওরা কই? ওরা আসতেছে। কি হয়েছে তোমার? চোখ মুখ কেমন লাগতেছে কেন? কিছু না। তুমি আমার চোখ ফাঁকি দিতে চাও, তাই না? কি আর কমু ফরিদের বাপ, তোমার ফরিদ নষ্ট হয়ে যাইতেছে। নষ্ট হয়ে গেছে মানে? কি হয়েছে? শুনলে তুমি কষ্ট পাইবা। ও হ্যাঁ সিগারেট খায়। কি? সিগারেট খায়? কি কইতাছো তুমি? সিগারেট খায় ফরিদ? খালি সিগারেট না, ওর ঘরে আমি মদের বোতল দিয়ে খাইছি। কি কও তুমি? ফরিদের এত অধপতন হয়েছে? হ, এইরকম কইরা নেশায় যদি তোমার পোলা ডুইবা থাকে তাহলে তো বৌমা এই সংসারে থাকবো না, এই সংসার টিকবো না। না না, আমি বিশ্বাস করি না। আমার ফরিদ এই কাজ করতেই পারে না। যারা আমি ছোটবেলা থেকে নেশা প্রতি এত ঘৃণা জন্মাইছি, সে নেশা করতে পারে না। ফরিদের মা, ফরিদের ডাকো। তার কত বড় সাহস হয়েছে আমারে ঘরে রেখা সে নেশা করে? তা উত্তেজিত হয়েও না, তোমার এমনিতে হার্টের ব্যারাম। তাছাড়াও বড় হইছে না, ওরে আস্তে ধীরে বুঝায় কইতে হইব। আর অফিসে চাকরি করে, ওর একটা স্বাধীনতা আছে না? আর স্বাধীনতা? আজ ফরিদের বিয়ে হয়েছে 2 বছর পার হয়ে গেল, কই একজন নাতি নাতনির তো মুখ দেখলাম না। ফরিদের মা, আমি এইখানে থাকুম না, ডাক্তার দেখান কোনো দরকার নাই। চলো কালকেই আমরা গ্রামে চলে যাই। তো রাগ করতেছো কেন? এই জন্য তো তোমার আমি কইতে চাইছিলাম না। শোনো না, মনের মাঝে উদাস হাওয়া বহে সারাক্ষণ, চোখ জমে যায় মন পোড়ানো অভিমানের ছল। মনের মাঝে উদাস হাওয়া বহে সারাক্ষণ, চোখ জমে যায় মন পোড়ানো অভিমানের ছল। মন মাঝিটা বাইয়া কি ব্যাপার আব্বা? আম্মা মানে তোমরা এই জায়গায় বসে আছো, রাত হয়েছে, ঘুমাবো না? যে বাড়ির বউ রাত 12টা বাজে হাসপাতালে যায় মানুষের সেবা করতে, সেই বাড়ির মানুষ ঘুমায় কেমনে? আচ্ছা ফরিদ, কি হয়েছে কত? তোর সংসারে এই হাল কেন? আব্বা তুই আমক সাথে লুকোচুরি করিস না, সত্য কত কি হয়েছে
আম্মা বিশ্বাস করো, এই জায়গায় লুকোচুরির কিছু নাই। আসলে হয়েছে কি, মানে রাবিনার কাজিন হসপিটালে ভর্তি, ওখান থেকে ফোন আসছে কেউ নাই, সেই জন্য তো ওখানে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বৌমারে একা পাঠালি কেন? আব্বা একা কই, ওর বোন আছে, বোন জামাই আছে, সমস্যা নাই তো। কি কস? বৌমার বোন আছে, বোনের জামাই আছে? এটা তো কোনোদিন জানতাম না। এই যে আব্বা, মানে আপন বোন মানে বোন, চাচাতো বোন থাকতে পারে, ফুফাতো বোন থাকতে পারে, মামাতো বোন থাকতে পারে, তারা বোন না? তারা যখন আসি তারা থাকতে পারে না হাসপাতালে, বৌমার কেন রাত 12টা বাজে যাইতে হইব? এইটা আমারে ক। আম্মা সবারই দিয়ে সব কাজ হয় সম্ভব? আসলে আমি নিজেও তো সাথে যেতাম, আসলে কি বলবো, মানে তোমরা বাসায় একা না, তোমাদেরকে রেখে যেতে আমার মানে চিন্তা হচ্ছিল, সেই জন্য যাই নাই আমি। হরে বাবা, এখন আমগো চিন্তা হয়, তুই শহরে চাকরি করতেছস, এই চাকরি করতে যাইয়া বিপথে চলে গেলি কিনা এইটা নিয়ে চিন্তা হয়। বাড়ির বউ প্রত্যেক দিন রাত 12টা বাজে বাইরে যায়, তারপরে খাওয়ানোর ঠিক নাই, আর পোশাক আশাক, তার কথা আর কি কমছি। কথাবার্তা ঠিক করে কয় না কেন রে? আম্মা আম্মা মানে এগুলা কিছু না, সব ঠিক হয়ে যাবে, যাও তো ঘুমাইতে যাও তোমরা। আব্বা আমারে নিয়ে যাও না। সত্য কইরা কত, আমাকে কাছে কিছু লুকাইস না, আমাকে তো সন্দেহ লাগতাছে। বললাম তো কোনো কিছু লুকাচ্ছি না, বুঝছি তোমাদের দুইজনের বিশ্বাস হচ্ছে না, তো আমার সাথে হাসপাতালে চলো। চলো। ঠিক আছে ঠিক আছে, ফরিদের মা চলো তো ঘুমাই, আর তুইও গিয়ে ঘুমা। আর একটা কাম করিস, বৌমার একটা ফোন দিস, ঠিক মতো পৌঁছাইলো কিনা জিগাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ঘুমাইতে যাও। যাও না, তোমাদের শরীর খারাপ করবো তো। আসো। তুইও যা। আমি যাবো। কি হয়েছে তোমার? কি হয়েছে? এত রাত হয়ে গেছে, তুমি পায়চারি করতেছো, ঘুমাইতেছো না, কি হয়েছে? ফরিদের মা, আমার ঘুম আসতেছে না জানো, বৌমার জন্য অনেক চিন্তা হইতেছে, আমার মনে শান্তি লাগতেছে না। বৌমার লেগে চিন্তা করণের কি আছে? বৌমা গেছে হাসপাতালে, আর সাথে তো লোক আছে। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা হইতেছে তো আমি ফোন করি, ফোন করে জানি যে বৌমা কি আছে, কোথায় আছে, কেমন আছে। এখন ফোন দিবা তুমি? কেন দিমু না? বৌমা গেছে হাসপাতালে, বিয়ে বাড়িতে গেছে, যে ফোন দেওয়া যাবো না? ফোনটা দিই, দাঁড়াও, তত তোমার চিন্তাটা দূর হইব। কাইটা দিল তো, আবার দি। সরি। আবার ফোন কাইটা দিল। তাইলে আর দিও না, বিরক্ত হইব। আর দূর, আমার জানতে হইব কেন কাইটা দিতেছে, কোনো সমস্যা নাকি? হ্যালো হ্যালো বোমা, কি চাই? তুমি না হাসপাতালে গেছো? হাসপাতাল? কিসের হাসপাতাল? আম্মা আমি ক্লাবে, আম্মা এই যে জুয়া খেলছি। আপনাদের বৌমা এখন জুয়ারি বউ। আমার রাখেন তো, ডিস্টার্ব হচ্ছে, রাখি, বাই। সরি। কি হয়েছে? বৌমা কি কইলো? আমার আগেই সন্দেহ হইছিল, বৌমা ক্লাবে গেছে, জুয়া খেলতেছে, আমাকে বৌমা জুয়ারি হয়ে গেছে। মাতাল হয়ে আমার লগে কথা কইলো, বিচ্ছিরি ব্যবহার করলো আমার লগে। কি কো? জুয়া খেলতে গেছে মানে? জুয়া খেলতেছি। ফোন রাখেন, আমার একটা ডর লাগতেছিল,
আমার একটা মাত্র পোলা জীবনটা নষ্ট হয়ে গেল। এক কাজ করি, ফরিদের সাথে নিয়ে বৌমারে নিয়ে এসে চলো। কোনো দরকার নাই, বৌমা যেখানে গেছে ওইখানে আমাকে যাওন যাইব না। সকালটা হইতে দাও, বাড়িতে আসুক, আইলেই বোঝা পড়া হইব। হরিদের বাপ আমাকে একটা মাত্র পোলা, পোলা জীবনটা নষ্ট হয়ে গেল। আমাকে পোলা জীবনটা নষ্ট হয়ে গেল। হরিদের বাপ কি দেখলাম এগুলা, কি শুনতেছি আমি। দাঁড়াও বৌমা, সারা রাত তুমি কোথায় ছিলা? আপনাকে তো বলেছি আম্মা, ক্লাবে ছিলাম। তুমি বাড়ির বউ হয়ে ক্লাবে গেলে কোন সাহসে? সাহস? কিসের সাহস? আমি বাইরে যাব, আমার উপর সাহস লাগবে? আমি তো বলতে পারি, আপনারা কোন সাহসে আমাকে এসব কোশ্চেন করছেন? রাবিনা, মানে আমি তো বুঝতে পারছি না, মানে বাবা আমার সাথে এইভাবে কথা বলছো কেন? একটু ব্যবহারটা ভালো করো না। কি ভালো ব্যবহার করবো? হ্যাঁ, ওরা তো জানে আমি অ্যাডিক্টেড, নেশা করি, জুয়া খেলি, তাতে কি হয়েছে? এখন এইসব জানার পরে ওনারা যদি তোমার বাড়িতে থাকলে থাকবে, না থাকলে চলে যাক, আমার তো তাতে কোনো কিছু যায় আসে না। বৌমা, তুমি এইভাবে আমাদের বংশের মান ইজ্জত জুয়াইতে পারো না। কি বলছিলাম মা? আমি কোন বাড়ির কোন বংশের কি মান সম্মান ডুবাচ্ছি? আমি তো খালি আমার মন মতো চলছি, ব্যাস। রাবিনা প্লিজ, তুমি আব্বা আমার সামনে কথা দাও যে তুমি এরপর থেকে নেশা করবে না, জুয়া খেলবে না, জাস্ট কথা দাও প্লিজ। কথা দেব? হ্যাঁ। ঠিক আছে আব্বা আম্মা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এসব আরো বেশি বেশি করবো। বৌমা, বেয়াদব মেয়ে কোনখানকার? হ্যাঁ, বজ্জাত মেয়ে কোনখানকার? পর পুরুষের সাথে ঢলাঢলি করে ঘরে স্বামী রাইকা। আম্মা, আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলেছেন। আমার রাগ উঠলে কিন্তু আমিও কিন্তু গায়ে হাত তুলে দিতে পারি। বৌমা, তোমার এত বড় স্পর্ধা, তোমার রাগ উঠলে শাশুড়িকে মারবে? হ্যাঁ, মারবো। রাগ উঠলে আমি যারা তাই করে ফেলতে পারি। মারলে কি হবে? আপনার ছেলেই তো আমাকে এরকম বানিয়েছে। এরকম ছেলে জন্ম দেওয়ার অপরাধে আপনাদের মুখে চুনকালি মাখা উচিত। বৌমা, তুই এমন করতেছো কেন? চলো তাড়াতাড়ি এইখান থেকে চলে যাই, নইলে তুমি বাঁচবা না এখানে থাকলে। হ্যাঁ চলো। যে বউ বলতে পারে আমার ছেলে তাকে নষ্ট করেছে, তুই এই নষ্ট মেয়েকে নিয়ে থাক, এই বউকে নিয়েই থাক, আমরা কখনো তোর এখানে আর আসবো না। আজকের থেকে তোর মুখ আমরা দেখুন না, তুইও আমাকে মুখ দেখবি না। আমরা মনে করো আমাকে কোনো সন্তান নাই, আমাকে সন্তান মইরা গেছে। আসো চলো, তুমি না টাকা চাইছিলা? এলো ধরো টাকা। আরো লাগবে? কত টাকা দরকার তোমার? কত টাকা দরকার? দাঁড়ো, এই যে আরো আছে, কোনো সমস্যা নেই। পারবা? এই সব টাকার বিনিময়ে পারবা আমার সময়গুলো ফিরাই দিতে? কি ব্যাপার, কথা বলো না কেন? পারবা না, জানি পারবা না, কারণ তোমার মতো নষ্ট মানুষ ভালো সময়গুলো ফিরাই দিতে পারে না, ভালো সময়গুলো কালো করতে পারে। কাচের মতো ভাঙ্গা গেল পরানটায় আমার, তোর প্রেমেতে জইলা পুইরা হৃদয়টা ছাড়ে খার। কাচের মতো ভাঙ্গা গেল পরানটায় আমার, তোর প্রেমেতে জইলা পুইরা হৃদয়টা ছাড় খার। ওনারা কারা? ও, তোমাকে পরিচয় করে দিচ্ছি, ওরা হচ্ছে আমার কলিগস।
আসলে ভাবি আমরা শুধু কলেজই না, উই আর গোয়িং টু বি বিজনেস পার্টনার্স অলসো। আমরা খুব শীঘ্রই বিজনেস পার্টনার হতে যাচ্ছি। তোমাকে বললাম না যে আমি একটা বিজনেস শুরু করব, এই তিনজনই হচ্ছে আমার বিজনেস পার্টনার। আচ্ছা আচ্ছা, প্লিজ ভিতরে আসেন। যাও বস বস। তাই তো বলি, হ্যাঁ আমাদের ফরিদ সাহেব তো ফুর্তিতে থাকে কি করে? ঘরে এত সুন্দরী বউ থাকলে একটা মানুষের আর কি কিছু লাগে? এই ফান করতেছিস নাকি? কি বলিস? ভাবি, আমরা তো এই প্রথম আসলাম আপনার বাসায়, তেমন কিছু নিয়ে আসতে পারিনি। আপনার জন্য একটা ছোট গিফট এনেছিলাম। এই দাঁড়ায় থাকবে নাকি? যা বাড়ি থেকে নিয়ে আয়। এই কি নিয়ে আসবে? ও শোনো না, আমরা তো হুট করে বিয়ে করে ফেলছি না। আমি তো আমার কলিগদেরকে কোনো নিউজই দিতে পারি না, ট্রিটও দিতে পারি নাই। অফিসে ওরা জ্বালাচ্ছে যে আমি কেন ট্রিট দিচ্ছি না। সেই জন্য তারা আজকে এই জায়গায় মানে আমাদের বাসায় একটু খাওয়া দাওয়া করবে, মানে একটু কার্ড টার্ড খেলবো, তারপরে একটু পানি টানি খাবো, এই আর কি। কিন্তু আরে কি কিন্তু? কোনো সমস্যা হবে না তোমার? কি সমস্যা হবে? মানে ওরা জাস্ট একটু খাওয়া দাওয়া করবে। এই তোরা কি খাবি? খিচুড়ি? হ্যাঁ খিচুড়ি চলে। শোন জোস, তুমি খিচুড়ি রান্না বসাই দাও, সাথে গরুর মাংস আর বেগুন ভাজি। হ্যাঁ হবে না? হ্যাঁ যাও যাও, কুইক 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 নিয়ে এসো, যাও। ভাবি, ফ্রিজে কি কাঁচা মাংস আছে? আমার আবার একটু কাঁচা মাংস খেতে খুব ভালোই লাগে। ফান করতেছিস না? একদম বাড়ি দেবো। ও আসলে একটু দুষ্ট। যাও তো, হ্যাঁ যাও নিয়ে আসো। কি দাঁড়ায় থাকবি? যা না, বোতল নিয়ে আয়। এই তোরা বসে, আমি গ্লাস নিয়ে আসি। হ্যাঁ আমি পাচ্ছি। এই সবার এই তুমি এই জায়গায় শোনো না, এই মাংস তো শেষ, ওরা আরো মাংস খেতে যাচ্ছে। ফ্রিজে আসে একটু বসা হতো গিয়ে। কি বলো ফরিদ? আমি এত রাতে রান্না করতে পারবো? আর পারবা না মানে কি বলতেছো তুমি? নেক্সট মান্থে আমরা 4 কোটি টাকা ইনভেস্ট করবো, 4 জন মিলে আমরা একটা ফার্ম খুলবো। বুঝতেছো কত টাকা আসবে? এত টাকা আসবে, আর তুমি একটু সামান্য কষ্ট করতে পারবে না? হ্যাঁ ফরিদ, আমার না পরিবেশটা একদম ভালো লাগতেছে না। এই তুমি মদ খেয়ে আসছো না? ছি, আস্তে কথা বলো না। টাকার জন্য খালি মদ না, কেউ আমার বিষ দিলে আমি বিষও খাইতে রাজি আছি। শোনো, তুমি এক কাজ করো, আমরা ওই জায়গায় খেলতেছি, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো। তুমি যাও না, গিয়ে একটু ওদের সাথে কথা বলো, একটু ফ্রি হও। আমি কি কথা বলবো? আরে কথা না বললে ভাবি কি হবে? কি হবে ভাবি? এই একদম লোড হয়ে গেছে, খারাপ। পরে কি বন্ধু, আমার টাকা পয়সা যা আছে সব তোর। তুই শুধু একটু ভাবির লাগে আমার কথা বলা বন্ধু। আমি একটু সুখ দুঃখের আলাপ করবো ভাবির লাগে বন্ধু। আমার অনেক গল্প আছে বন্ধু। আমি রান্না করি। ভাবি যান না ভাবি। আরে হরে বন্ধু, একটু ভাবি রে কস না বন্ধু, আমি একটু কথা কম বন্ধু। হয় সবকিছু হবে, কোনো সমস্যা নাই। আরে আজকে প্রথম আসছো, চল বন্ধু আসতেছি। টাকা পয়সা যা লাগে সব তোর। ঠিক আছে তো, আমি বুঝছি না। কথা কয় আচ্ছা। ভাবি ধরেন তো, এটা গিফট আপনার জন্য। ফরিদ তো নিশ্চয়ই বাসায় নেই না? ঠিক আছে, আমি বসবো না ভাবি। হ্যাঁ চললাম।
মামা হ্যাঁ কালো মুনা খাওয়াস না মামা? কালো মনে খাবি? হ্যাঁ। কোনো সমস্যা নাই, আমার বউ হইলো একটা মেশিন, বলার সাথে সাথে এসে হাজির হইব। এই তো বাবা। এই রাবিনা, বল খেল। দিলাম। ও শালা তুই পাইছিস। এই রাবিনা, রাবিনা, এই একটু বসে আসতেছি। এই রাবিনা, এই কি ব্যাপার, তোমার এত ডাকতে হয় কেন? হ্যাঁ, ওই আমার পার্টনাররা কালো ভুনা খাবে, যাও কালো ভুনা রান্না করে নিয়ে আসো। আমি পারবো না। পারবা না মানে? হেই, তুমি তো খুব খারাপ কাজ করতেছো। এটা কি মদের বার? আমি কি এখানে রেস্টুরেন্টে নিয়ে বসছি? একদম চুপ থাকো, কোন কথা বলবো না। তুমি কি বুঝতেছো আমার একটা ভবিষ্যৎ আছে? বুঝতেছো তুমি? ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? কেমন ভবিষ্যৎ? তোমার বোর্ড দিকে মানুষ তাকিয়ে থাকে, তুমি কিচ্ছু বলো না। আমার ভবিষ্যৎ দেখাও। যাবে না, আমি কিন্তু খুব মাইন্ড করতেছি বিষয়টা। ঠিক আছে, তোমার মাইন্ড করতে হবে না। আমি কালকে তোমার বাসা ছেড়ে চলে যাচ্ছি। তারপর তোমার বন্ধুদের এনে যা খুশি তাই করো। দরকার পড়লে বাইরে এনে তোমার সামনে নাচি। যাবে না। আরে আরে দোস্ত, তুই কি করলি? তুই ভাবির মতো ওই গোলাপের গায়ে হাত তুললি? আরে দোস্ত, জানোস না মানে খুব প্যারা দিচ্ছে আমার। আরে বেটা যা, কি উল্টা পাল্টা কথা কস বেটা? কিসের প্যারা দা? ফাউল কোথাকার বেটা? সুন্দরী বউ পাইছিস তো কিচ্ছু বুঝোস না। তুই যা বেটা, তুই যা। ভাবি, ভাবি আপনি কিছু মনে করেন না, পারে বেশি খেয়ে ফেলেছে ভাবি, অতিরিক্ত খেয়ে ফেলেছে তো, বোঝেনি তো। আর তাছাড়া আমরা আছি তো ভাবি আপনার সাথে। আসুন, আপনি আমার সাথে আসুন, চলেন বাবু। কি ব্যাপার, তুমি রুমে সিগারেট খাচ্ছ? কিন্তু আমি তো সিগারেট খেতে চাই নাই, তুমি তো আমাকে শিখাইছো। মদ খাওয়া শিখাইছো, সেটাও আমি খেতে চাইতাম না। আমি তো একটা সুন্দর সংসারী বই হতে চাইছি, সেটা তোর হইতে দিলাম না। সেই জন্য আমি চিন্তা করছি আজকে থেকে আমি জুয়ারি বউ। রাবিনা, আমি আসলে সরি, মানে আসলে হয়েছে কি, ওই একটা প্রজেক্ট পাস করার জন্য কিন্তু এটা করা হয়েছে। আই এম সরি। প্রজেক্ট পাস করানোর জন্য নিজের বউকে খারাপ বানালে মানুষের কাছে? আরে বিষয়টা এইভাবে ভাবতেছে কেন? আমি সরি বললাম না, সরি। আসলে দেখো, মানে প্রজেক্টটা পাস হলে আমি কম করে হলে 2 কোটি টাকা প্রফিট করবো। 2 কোটি টাকা, বুঝতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে 50 দিয়ে দেবো আর আমি 50 দিয়ে নেবো। ওকে, খুশি? আমার ইজ্জতের দাম দিবে, তাই না? বাহ, খুবই ভালো। তুমি কি মানুষ নাকি জানোয়ার? আরে কি সব কথাবার্তা বলতেছো? আমি মানুষ না জানোয়ার? আমি মানুষ হই আর জানোয়ার হই, এগুলো নিয়ে আমি ভাবতেছি না। আমি ভাবতেছি টাকা, টাকা আমার লাগবে, বুঝতেছো তুমি? কি টাকা? টাকা চাস? কত টাকা? কত টাকা চাস তুমি? তোরে এত টাকা দিব তুই প্রতিদিন গুনে শেষ করতে পারবি না। আজকে থেকে তোর টাকা দিব, আজকে থেকে। কিন্তু আজকে থেকে তোর একটা জিনিস দিব না, জীবনে কোনোদিন শান্তি দিব না। শান্তি তোর জীবন থেকে একদম বাদ করে দিব। ভুলেই যাবি শান্তি কি জিনিস। তুই আমাকে নষ্ট করলি না, আমাকে খারাপ বানালি না, এই শাস্তি আর কি তুই পাবি। তোর এই ফল পাইতে হবে। আরে রাখ, টাকা পয়সা হাতে হইলে এইসব ফল টল আধারে বাজারে সব জায়গাতে কিনতে পাওয়া যায়। যা, আমার চোখের সামনে থেকে যা। তুই কি ভাবছো তোমার সামনে বসে থাকবো? আমি বসে থাকার লোক? আমি আসছিলাম বুঝাইতে, সুন্দর করে প্ল্যানটা বুঝাইতে, যে কি পরিমাণ টাকা আসছে সেটা যেহেতু বুঝতেছো না, থাকো তুমি তোমার মতো।
এত আফসোস করার কিছু নাই তো। তোকে নিয়ে আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছিলাম ওটা আপাতত করছি না। আর তাছাড়া আমরা এখন ইনভেস্টমেন্টই করতে যাচ্ছি না। দেখি বিজনেসে সুদিন আসুক, তখন নয় চিন্তা ভাবনা করবো। আমি জানি তোরা আমার প্রজেক্ট থেকে বাদ দিছিস, তফাজ্জল সাহেবের নিছিস। আচ্ছা জাহিদ, তোরা আমার সাথে এত বড় বেইমানিটা কেন করলি? কারণ শালা তুই একটা ফকির। আমরা প্রজেক্টে টাকা ঢেলে পার্টনার হবো আর তুমি ফা পার্টনার হয়ে যাবা, হ্যাঁ? আর তুমি যে প্রজেক্ট থেকে টাকা মারার পরিকল্পনা করছিলা ওই তথ্যটাও আমরা জানি। তুমি কও তোমারে কেন আমরা প্রজেক্টে রাখবো? জাহিদ, তোরে আমি অনেক কিছু দিচ্ছি, সেটা নিশ্চয়ই তুই ভুলা যাসনি। তুই আমার লগে বেমানি করছিস না? আমার লগে তুই বেমানি করছিস। রাবিনা, কোথায় যাচ্ছ? ক্লাবে যাই জুয়া খেলতে। তোমার তাতে কোনো অসুবিধা আছে? রাবিনা, আমরা আর এই শহরে থাকবো না। কোথায় যাব? ওই গ্রামে যাব? শোনো, আমি না তোমার ওই গ্রামের পরিবেশে থাকতে পারবো না, কোনোভাবেই থাকতে রাজি না। যেখান থেকে আমি আমার সবকিছু হারিয়েছি সেখান থেকে আমাকেই সবকিছু আমার উদ্ধার করতে হবে। দরজাটা লাগিয়ে দিও। রাবিনা, রাবিনা, বিশ্বাস করো, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার যারা পার্টনার ছিল ওরা আমার সাথে বিজনেস করবে না, আমাকে বের করে দিছে। রাবিনা, ফরিদ, তোমার তো সবকিছু শেষ হয়ে ভালো হয়েছে। বাসায় থাকবে, সংসার দেখবে, রান্না বান্না করবে। আর আমি প্রতি রাতেই ক্লাবে যাব, আড্ডা দেবো, ফুর্তি করব, জুয়া খেলবো। সংসারটা দেখলে তুমি, আর আমি দেখবো টাকা। তুমি তুমি ক্লাবে যাবে না, বাসায় থাকবে। আমার আমার এত টাকার দরকার নেই। তোমাকে তো আমার দরকার, কিন্তু টাকার দরকার আছে। বাই। রাবিনা, তুমি আমার সাথে বাসায় চলো। আর কোনোদিন এই ক্লাবে আসবে না, চলো। উফ, এত কিছুর পরে তোমার শিক্ষা হলো না? হ্যাঁ, তুমি আবার আসছো? এই বামসার, এই বামসার, এই শালার পুত ঢুকলো কি করে ক্লাবে? জাহিদ, একদম চুপ। তুই কারে ভয় দেখাস? কিসের ভয় দেখাস আমারে? হ্যাঁ, বুঝছি। তরে তরে না একদম খাই বলাম। তুই চিনস মারে? আমার চিনস তুই? তোর অনেক কিছু আমি সহ্য করছি। না, তুই কি ভাবছিস তুই একের পর এক আমার সাথে খারাপ কাজ করে যাবি, অন্যায় করে যাবি, আমি চুপ করে থাকবো? একদম চুপ থাকবো না, শেষ করে ফেলাবো। দরকার হলে তোর মাইরে আমি জেলে যাব। রাবিনা, বিশ্বাস করো, আমার আব্বা অনেক অসুস্থ, হাড়ের সমস্যা, মনে হয় বাঁচবো না। দেখো, আমি এটা সত্যি যে আমি অনেক অন্যায় করছি, অনেক খারাপ কাজ করছি। আমার কারণে তোমার ঘরে পরপুরুষ ঢুকছে, সেটা আমি স্বীকার করি। আমি লোভে পড়ে এই কাজ করছি, আমি টাকার নেশায় এই কাজ করছি। কিন্তু এটা তো সত্যি যে আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আমার অন্যায় হয়েছে। তুমি আমার সাথে চলো। আমার আব্বা মনে হয় বেশি সময় বাঁচবো না, মানে আমি চাচ্ছি আমার আব্বার সামনে গিয়ে তোমার নিয়ে মাপ চাইতে। একটু সময় দাও, একটু। আচ্ছা, তোমার বাবা মারা গেলে আমার কি তাতে? হ্যাঁ রাবিনা,
আজকে তোমার বাবা যদি অসুস্থ থাকতো আর তুমি যদি আমাকে এই কথা বলতো, আমি থাকতে পারতাম না। যত যাই বলো ফরিদ, তোমার মতো ইতরের সঙ্গে আমি কোথাও যাব না। দেখো, আমি স্বীকার করছি আমি ইতর, শুধু ইতর না, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। অনেক অন্যায় করছি আমি জানি তুমি আমাকে মাফ করবো না। মাফ করার মতো মানুষ আমি না, আমি অযোগ্য। তারপরও আমি আমার বাবার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, একটু সময় দাও। থামো বলছি, আমি না কেউ ওর গায়ে হাত তুলবে না। থামো, ছাড়ো। আমি না, তুমি বুঝতেছো না কত বড় একটা ভাইরাস। ভাইরাস? ভাইরাস কে? আরে ভাইরাস তো তুই তোর বন্ধুর বাসায় গিয়ে তার সঙ্গে মিথ্যা কথা বলে তার বউর সর্বনাশ করেছিস। তাহলে ভাইরাস কে? তুই না? রাবিনা, মুখ সামলে কথা বলো। মুখ সামলায় কথা বলবো? মুখ সামলায় কথা বলবো, কিন্তু এখন না। থানায় গিয়ে তোর নামে কমপ্লেইন করে তারপর মুখ সামলায় কথা বলবো। থানা পুলিশ করার সময় নাই, আমার আব্বার সময় খুবই কম। চলো আমার সাথে, আজকে রওনা দিয়ে বাড়িতে। কিন্তু এখন কিভাবে যাব? কোনো সমস্যা, রাতের বেলায় রওনা দেবো। দেখো আব্বার সময় বেশি নাই। ফরিদ, আমি ওনাদের সামনে গিয়ে কি করে মুখটা দেখাবো? আরে কি বলো, অন্যায় তো তুমি করো নাই, অন্যায় করছে আমি আমার ভুল স্বীকার করবো। আমি যা যা করছি সবকিছু আমার বাবা মার সামনে বলবো। দেখবা ওরা তোমাকে ভুল বুঝবে না। প্লিজ চলো। ঠিক আছে, এত করে যেহেতু বলছো, আসলে আমিও নিজের ভুলটা বুঝতে পেরেছি। কে যদি ক্ষমা চেয়ে নিজেকে ক্ষমা করা যায়। চল চলো।